মোহাম্মদ আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ নেত্রকোনার এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুল্লাহ জাওয়াদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করি। জি। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون. يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون. ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين. إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আমাদের খান সাহেব অত্যন্ত চমৎকার কণ্ঠে তিলাওয়াত শোনালো। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। আব্দুল্লাহ জাওয়াদ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, তুমি অত্যন্ত সুমধুর সুরে আল্লাহর ঘরের ইমাম শেখ মুআইক আলীর সুরে তেলাওয়াত করেছ। আমি বলবো অনেকটাই উতরে গিয়েছ। আলহামদুলিল্লাহ।
এবং এই সুরটা এত সহজ না, কারণ এই সুরটার মধ্যে তত বেশি বাড়াবাড়ি করা যায় না, খুব সহজেই পড়তে হয়। তারপরে তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো। তো তোমার জন্য মুলাহাজা হচ্ছে ইন্নি বারি মাদ্দুল মুত্তাসিল, তাই না? এইখানে অফ করার সময় তোমার একটু কম হয়ে গেছে, কারণ সবসময় আমি বলি যে তোমাদের মাদ্দের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, তোমাদের গুন্নার মেকদারের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং খেয়াল করবা, মানে জান চলে গেলেও যেন এইখানে তোমাদের কোনো কমতিও না হয়, বেশিও না হয়। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আমরা মনে হয় কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল সেই কাবার প্রান্তরে মাতাফে শেখ মাহির আল মুআইকিলি তেলাওয়াত করছেন, নামাজ পড়াচ্ছেন, আমরা শুনছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার ওস্তাদকে অসংখ্য ধন্যবাদ যে তোমাকে এমন সুন্দর একটি সুর চয়ন করার জন্য। তুমি এগিয়ে যাও, ওস্তাদ যে কথা বললেন যে তাজবিদের ব্যাপারে আরও যত্নবান হও, গুন্নার যে একটি কাইফিয়ত আছে, হালাত আছে, কোথায় মোটা হবে, কোথায় বারিক হবে, মাদের পরিমাণ কতটুকু, এই বিষয়গুলো নিয়ে সতর্ক হও। আল্লাহ তোমাকে অনেক বড় বানাবেন। আল্লাহ যদি কবুল করেন, কাবার ইমাম আল্লাহ পাক তোমাকে বানিয়ে দিন। অনেক বড় দোয়া খান সাহেব, অনেক বড় দোয়া সত্যি। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন সম্মানিত উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বারাকাল্লাহ ফিকুম। আসলে শেখ মাহের আল মুআইকিলি আমারও খুব প্রিয় ইমাম। যখন তার সুরে তেলাওয়াত শুনতেছিলাম আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেছি। তো উস্তাদরা যে দোয়া করলেন সেই দোয়ার জন্য আমি আল্লাহুম্মা আমিন বলছি। আর হচ্ছে তুমি মাহের আল মুআইকিলির সুরটাকে উদ্ধার করার জন্য তুমি প্রচেষ্টা চালাতে গিয়ে তুমি শ্বাসের ক্রাইসিসে পড়ে গেছিলে। এই জন্য তোমার একবারে শুরু থেকেই এটাকে রেডি করে তারপরে উপস্থাপন করতে হবে। শ্বাসের ক্রাইসিসে পড়ে যাওয়ার কারণে উস্তাদ যে বললেন যে ইন্নি বারি, এখানে যে তুমি তোমার শ্বাস চলে গেছে, এই কারণে তুমি মাদটা করতে পারো নাই। আর একটা ওয়াকফ করেছো, ওই ওয়াকফটা মার্জনীয় না। সেটা হচ্ছে ওয়ামা নাহনু বিতারিকি, এখানে ওয়াকফ করেছো। বিতারিকি আলিহাতিনা বলে ওয়াকফ করা যাবে, কিন্তু তারিকি মুদাফ আর আলিহাতিনা মুদাফ ইলাই। আরবি ভাষা বিন্যস্ত করতে গেলে মুদাফ আর মুদাফ ইলাইয়ের মাঝখানে কোনো ওয়াকফ করার কোনো বিধান নাই, কোনো ব্যবস্থা নাই। তো ইনশাআল্লাহ আশা করব এই ব্যাপারে অনেক যত্নবান হবে। আল্লাহ পাক তোমাকে উস্তাদ যেভাবে দোয়া করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে কোনোদিন কাবা প্রান্তরে তোমার পেছনে আমরা নামাজও পড়তে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। খান সাহেব, এই যে সুর, ডক্টর মাহের আল মুআইকিলির সুর আপনি নকল করছিলেন, এটা কি নিজের পছন্দে নাকি ওস্তাদ পছন্দ করে দিয়েছে যে এই সুরে তুমি প্র্যাকটিস করো, তোমার জন্য এটা সহজ হবে? নিজের পছন্দে। নিজের পছন্দে। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি তোমাকে। তুমি আরো অনেক বড় হও, সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে সেই প্রত্যাশা। والسلام عليكم ورحمة الله وبركاته.